নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা দেখে তোমাদের আশা করি ভালো লাগবে। তো এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি তোমাদের শোনাবো সিআইডি সিরিয়ালের এক্সপ্লেইন, যে কেসে সিআইডিদের মাথা উড়ে গেছিল। তো চলো শুরু করা যাক। ভিডিও শুরুতেই আমরা দেখতে পাই এক কাপল বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার সময় স্বামী স্ত্রী গল্প করতে করতেই কাশি হতে শুরু করে। তারা বুঝতে পারছিল না কেন হঠাৎ কাশি হচ্ছে, আর কাশি হয়ে তারা সেখানেই দম আটকে মারা যায়। তারপর দেখা যায় সিআইডিরা কথা বলছিল অফিসে কে কখন আসছে, আর পঙ্কজ বলে ওঠে, স্যার আমি আজকে তাড়াতাড়ি বাড়ি যাব, তাই সকালে আসছি। আর ঠিক তখনই ফ্ল্যাশব্যাকে দেখায় শ্রেয়া এসি পদ্মমানকে বলে, স্যার আমি যখন সকালে আসি পঙ্কজ ল্যাপটপে কি যেন একটা করছিল। পঙ্কজ সেখানে সূর্যকে ফোন করে বলে, সূর্য স্যার আমি সব ডাটা কপি করেছি। আর শ্রেয়া তখনই সেখানে চলে আসে। পঙ্কজ শ্রেয়াকে দেখে লুকিয়ে পড়ে। শ্রেয়া পঙ্কজকে বলে, কি করছো পঙ্কজ এখানে? পঙ্কজ বলে, এখানে এখানে আমি ব্যায়াম করছি। শ্রেয়া বলে, টেবিলের নিচে ব্যায়াম কে করে? তখন পঙ্কজ বলে, কেন ব্যায়াম তো সব জায়গায় করা যায়। অভিজিৎ আর শ্রেয়া এসিপিকে অভিযোগ করে বলে, স্যার এরা কেসগুলোকে সমাধান তো দূরের কথা, এরা কেসগুলোকে মনে হয় বিগ্রতেই চায়। এসিপি পদ্মমান বলে, আমারও তো তাই মনে হচ্ছে কয়দিন থেকে, কিন্তু কি করি। কারণ এসিপি পদ্মমান জানতো এদের অন্য জায়গায় পাঠানো হলে ডিসিপি চিত্রলে অফিসে এসে তাণ্ডব করবে। ঠিক তখনই একটি ফোন আসে আর জানতে পারে দুটো লাশের কথা। আর সিআইডি টিম সেখানে যায় আর তদন্ত শুরু করে দেয়। তারা লাশ দেখে বুঝতে পারে খুনটা টাকা সয়না গয়না এর জন্য হয়েছে, কারণ গলার হার আর কানের দুল ছিঁড়ে নিয়েছিল। লাশের বডিতে কোনো ক্ষতের চিহ্ন ছিল না, কিন্তু পায়ের পাতায় নীলচে হয়েছিল। তাই দয়ার মনে হচ্ছিল বিষ প্রয়োগ করে মারা হয়নি তো এদের। অন্যদিকে পঙ্কজ গাড়ি থেকে পেট্রোল পাম্পের বিল পায়। তাতে জানতে পারে রাত্রে এরা ট্যাঙ্কিতে তেল ভরে। তারা সঙ্গে সঙ্গে পাম্পের বিল নিয়ে তেলের পাম্পে যায় আর পাম্পের মালিকের সঙ্গে কথা বলে জানতে পারে যে অ্যাটেন্ডেন্ট সেই গাড়িতে তেল দিয়েছিল। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে যায়। আর পাম্পের মালিক সিআইডিকে জানায় সে হয়তো রাত্রিতে কাজ করার জন্য ক্লান্ত হয়ে অসুস্থ হয়। তারপর দেখা যায় কেস নিয়ে আলোচনা করছিলেন। আর তখনই শ্রেয়া পাম্পেতে তেল দেওয়া অ্যাটেন্ডের সাথে হসপিটাল থেকে খবর নিয়ে আসে বলে ওই তেল দেওয়া অ্যাটেন্ডের অসুস্থ হওয়ার কারণ কোনো বিষাক্ত গ্যাস, কোনো বিষাক্ত কেমিক্যাল। ঠিক তখনই ডক্টর সারিকা এসে জানায়, স্যার ওই বিষটার নাম ফোরিয়াম বিউটোক্সাইটেস। তারপরেই সিআইডি অফিসার অভিজিৎ আর ডক্টর সারিকা রোমান্স করে নেয়, আর শ্রেয়া পঙ্কজ লজ্জা পেয়ে নেয়। অন্যদিকে এসিবি স্যার হয়তো একটু বিরক্তি অনুভব করেন। ঠিক তখনই সিআইডি অফিসারের ফোন আসে আর ওপার থেকে জানতে পারে দুটো লাশের কথা। সঙ্গে সঙ্গে সিআইডি টিম সেখানে পৌঁছায় আর তল্লাশি শুরু করে দেয় কোনো ক্লু পাওয়ার জন্য। আর ইন্সপেক্টর দয়া পেয়েও যায়। গাড়ির স্ক্রিনে দেখতে পায় জিপিএস চালু করা আছে। দয়া জানায়, এবার আমরা খুনির অনেকটা কাছে পৌঁছাবো। পঙ্কজ বলে, কিভাবে স্যার? দয়া বলে, জিপিএস মানুষ ব্যবহার করে কোন রাস্তায় গেলে সোজা হবে আর কোন রাস্তায় ট্রাফিক কম আছে। আর জিপিএস সিস্টেম থেকে আমরা এটা তো জানতে পারবোই গাড়িটা এখানে কোন পথে আসছে আর কোথাও থামেছে না থামেনি। জিপিএস কোম্পানি থেকে সিআইডি অফিসার জানতে পারে তারা কোথাও দাঁড়ায়নি। এতে তারা নিশ্চিত হয়ে যায় যে কাপেলদের বিষ বিয়ে বাড়িতে দেওয়া হয়েছে। এসিবি বলে, কেউ তো একজন ছিল বিয়ে বাড়িতে, বিষ তাদেরকে শুকিয়েছিল কোনোভাবে। তখন সিআইডিরা বিয়ে বাড়িতেই চলে যায়। বিয়েও খাওয়া হবে, কেসও সলভ হবে। তারা ঠিক দুই রকম ভাবে গিয়েছিল। শ্রেয়া আর বিনীত গিয়েছিল কপাল সেচে। দয়া, ফ্রেডি আর নিখিল যদিও সাধারণভাবে যায়। সিআইডি শ্রেয়া ইচ্ছে করে 10 লক্ষ টাকা দামের হার পড়ে যায় যাতে শিকার তাদের জালে ফাঁসে। আর তখনই একজন ওয়েটার ফুলের তোড়া নিয়ে শ্রেয়া আর বিনীতের গায়ে পড়ে যায়। তাদের সঙ্গে সঙ্গে কাশি শুরু হয়। আর এটা দেখে দয়া বুঝতে পারে এই ওয়েটার হয়তো খুনি। দয়া ফ্রেডিকে খুনি ওয়েটারকে নিয়ে সিআইডি বিউরোতে নিয়ে যেতে বলে। অন্যদিকে শ্রেয়া আর বিনীতকে নিয়ে হসপিটালে যায়। তারপর দেখা যায় ফ্রেডি আর ওয়েটার মাঝ রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। আসলে ফ্রেডি শ্রেয়া আর বিনীত যে গাড়িতে করে বিয়ে বাড়ি আসছিল সেটাতে করে ফ্রেডি ওয়েটারকে সিআইডি বিউরোতে আনছিল। তারপর দয়া আর শ্রেয়া আলোচনা করে, ডক্টর সারিকা তো বলল ওয়েটারের ফুলে কোনো বিষ ছিল না, তাহলে কি বিষ দেওয়া হয় ওই গাড়িতে? আর শ্রেয়া বলে, আমরা তো গাড়ির চাবি কাউকেই দিইনি, তাহলে কি করে? ইন্সপেক্টর দয়া জানায়, এসব প্রশ্নের উত্তর গাড়ি থেকেই জানা যাবে।
তারপর তারা মেকানিকের কাছে চলে আসে গাড়ি চেক করার জন্য কোন দিক থেকে গাড়িতে বিষাক্ত কেমিক্যাল ঢোকানো হয়েছিল। কিন্তু মেকানিককে সব জানায়, আমি একজন মেকানিক হয়ে বলতে পারি গাড়ির কোনো কিছুই হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। তারপর তারা নিজেরাই শুরু করে গাড়িকে চেক করতে। আর দয়া দেখতে পায় সাদা মতো কি একটা। মেকানিককে জিজ্ঞাসা করে, তুমি কিছু লাগিয়েছো নাকি গাড়িতে? মেকানিককে এসব জানায়, না, আমি তো শুধু গাড়ি চেক করেছি। তারপর ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখে বুঝতে পারে কোনো ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তারপর ওই ফুটো দিয়ে বিষাক্ত গ্যাস ঢুকিয়ে দিয়েছে। তারপর দয়ার ফোনে ফোন আসে আর জানতে পারি ওই ব্যাংক হোলের দারোয়ান নিশান 2 দিন থেকে নিখোঁজ হয়ে গেছে। না সে ফোন তুলছে, না সে কাজে আসছে। দয়া তার ফোন নাম্বার, ফটো, অ্যাড্রেস সব ডিটেলস পাঠিয়ে দিতে বলে। বিনীত বলে, তাহলে স্যার ওই খুনগুলি করে নিত? দয়া স্যার বলে, এইসব ওই দোকান থেকেই জানা যাবে যেখানে সেই বিশেষ ব্যাটারিওয়ালা ড্রিল মেশিন পাওয়া যায়। খোঁজ লাগাও, কথায় কথায় এমন ড্রিল মেশিন পাওয়া যায়। শ্রেয়া আর নিখিল সেই ব্যাটারিওয়ালা ড্রিল মেশিনের ডিস্ট্রিবিউটারের কাছে যায় আর জানতে পারে এখান থেকেই ড্রিল মেশিনটি নিয়ে গেছিল। তারা শিওর হওয়ার জন্য দারোয়ান নিশান্তের ফটো দেখায় এবং সে চিনতে পারে বলে এটাই সেই লোক। সিআইডিদের বুঝতে দেরি হয়নি, নিশান সব খুনগুলি করেছে। এরপর সিআইডিরা সোজা নিশান্তের বাড়ি যায় এবং কিচেন থেকে ড্রিল মেশিন আর একটা কানের দুল পায়। নিশান্ত সিআইডি আসার আগেই সেখান থেকে পালিয়ে যায়। তারপর সিআইডিরা নিশান্তের মোবাইল ফোনের লোকেশন নিয়ে খুঁজতে থাকে। ফোনকে তারা ভাঙা অবস্থায় পায়। আরেকটু দূর থেকে একটি কোদাল পায় এবং আরেকটু দূরে গিয়ে মাটি খোঁড়ার মতো দেখতে পায় এবং সেখানে খুঁড়ে নিশান্তের লাশ পায়। পঙ্কজ বলে, স্যার আমার তো মাথা ঘুরে যাচ্ছে, একে আবার কে মারল? দয়া বলে, সে নিজে যে সমস্ত খুন আর গয়নাগুলি চুরি করেছে সে নিশান্তকে ব্যবহার করেছে শুধু আমাদের ভুল বোঝাবে বলে। এরপর নিশান্তের বডিকে পোস্টমর্টমে নিয়ে যায়। ডক্টর সারিকা বডিতে আঁচড়ের দাগ পায়, দাগেই নোম পালিশের ট্রেসেস পায় আর নিশান্তের নখে কিছু চামড়া পায়, যা ডিএনএ রিপোর্ট বোঝা যায় চামড়া ছিল কোনো মেয়ের, অতএব খুনি কোনো মেয়ে হতে পারে। আর নিশান্তকেও ওই কেমিক্যাল দিয়ে মারা হয়েছে যেটা ওই দম্পতিকে দেওয়া হয়েছিল। এরপর এসি বর্তমান বলি, মানে এই পুরো ব্যাপারটার পিছনে একটা মেয়েই কাজ করেছে। নিশান্তের বাড়িতে সমস্ত প্রমাণগুলো রেখেছে আর একে জঙ্গলে রেখে মেরেছে। আর এই পুরো কাজটা এমনভাবে করেছে যাতে সন্দেহ নিশান্তের উপর করে। এসি বলে, এই কাজটা হোটেলে কোনো স্টাফ মেম্বাররাই করেছে। আর শচীনকে একটা কাজ করতে বলে, প্রজ্ঞা ওই ব্যাংক ওয়েকে খবর নাও এরকম কোনো স্টাফ মেম্বার যে মহিলা যে ছুটি নিয়েছে কোনো কারণে। শচীন ম্যানেজারকে ফোন করে ম্যানেজার বলে একজন মহিলা হঠাৎ ছুটি নিয়েছে। এরপর সোজা মহিলার বাড়ি যায় সিআইডি আর মহিলাটি গয়না টাকা পয়সা নিয়ে বাড়ি ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। আর সিআইডি চলে আসে। দয়া বলে, অনেক হয়েছে গীতা দেবী, এবার তোমার খেলা শেষ। গীতা বলে, শেষ না, সবে শুরু বলে ওই কেমিক্যালটা দয়াকে দিতে যায় আর শ্রেয়া তার হাতটা ধরে ঠাস করে একটা চর মেরে দেয় আর সব বলে দেয়, হ্যাঁ আমি করেছি এসব, হক্ষণ বলার পেছনে আমার হাত আছে। কারণ হিসেবে বলে, বড়লোক হতে চেয়েছিলাম আমি। এসি বলে, বড়লোক হওয়ার জন্য 5-5টা খুন করেছো তুমি। গীতা বলে, না স্যার, এমনটা না যে আমি সৎ থাকার চেষ্টা করিনি, সততা আর পরিশ্রমের বদলে আমি কি পেয়েছি। আর অভিজিৎ বলে, কেন, এমন কি হয়েছে তোমার জীবনে? গীতা বলে, আগে আমি বড়লোক বাড়িতে কাজ করতাম আর একদিন সোনা চুরি হয় আর চুরির সব দায় আমার উপর চাপায়। আমি তো প্রমাণ না থাকায় কোনো রকম বেঁচেছি, না হলে আজও আমি জেলে থাকতাম এখন। অভিজিৎ বলে, আর এই জন্যই তুমি ব্যাংক ওয়েট হলে জয়েন করলে যাতে ধনী লোকেদের নজরে রাখতে পারো। গীতা বলে, হ্যাঁ স্যার, গান শোনাতাম, অন্যদিকে নিশান্তকে ফোন করে জানিয়ে দিতাম। নিশান্ত যে বেশি সোনা গয়না পরে আসতো তাদের গাড়িতে ড্রিল দিয়ে ফুটো করে বিষাক্ত কেমিক্যাল ইঞ্জেকশন দিয়ে গাড়িতে ঢুকিয়ে দিত। যেই তারা বেরিয়ে যেত নিশান্ত আর আমি ওদের পিছু নিতাম। 8 ঘন্টার মধ্যে কেমিক্যাল কাজ করা শুরু করে দিত। আমি তখন তাদের গয়নাগাটি চুরি করতাম। অবশেষে এসিপি বলে, এতই যখন বুদ্ধি তাহলে ভালো কাজে লাগাতে পারতে, তাহলে এমনিতেই টাকা পেতে। কিন্তু না, 5-5টা খুন করেছো তুমি, তোমার তো ফাঁসি হবে, ফাঁসি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। हेलो भाई, कौन हमको खेलेगा फ्री फायर? उसको आवाज दूंगा जन।